হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বর্গক্ষেত্রের কর্ণ সম্পর্কিত যে অঙ্কগুলো হয়ে থাকে, আজ সেগুলো আমরা সমস্ত সমাধান করার চেষ্টা করব খুব শর্টকাট উপায়ে। প্রশ্ন বলেছে যদি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5.2 সেমি হয় তবে এর ক্ষেত্রফল কত হবে। তো ব্যাপার হচ্ছে যে জিনিসটা তোমাদেরকে জানা প্রয়োজন সেটা হচ্ছে কর্ণ রিলেটেড বাহু, ক্ষেত্রফল, পরিসীমা খুব সহজে বের করা যায়। জেনে নাও। ধরো বলা আছে, ঠিক আছে, আমি কর্ণ বলা আছে, তোমাকে বাহু বের করতে বলেছে। তো কোনো বর্গক্ষেত্রে যদি বাহু বের করতে বলে যেখানে কর্ণ বলা আছে, তো করবেটা কি, কর্ণ তাকে জাস্ট √2 দিয়ে ভাগ, কর্ণকে √2 দিয়ে ভাগ করলেই বাহু পেয়ে যায়। আবার অনেক সময় তোমাকে ক্ষেত্রফল চাইতে পারে, কর্ণ বলা আছে, ক্ষেত্রফল বের করতে বলেছে, তো কিচ্ছু না, কর্ণকে স্কোয়ার করে দেবে, কর্ণ স্কোয়ার, তাকে 2 দিয়ে ভাগ, বাস হয়ে যাবে তোমার অ্যান্সার। আবার অনেক সময় পরিসীমা তো বের করতে বলে, কর্ণ বলা থাকে, সরাসরি বলে পরিসীমা কত। তো পরিসীমার ক্ষেত্রে ব্যাপার হচ্ছে কি, না কর্ণ লিখবে, কর্ণ আর তাকে গুণ করে দেবে 2√2 দিয়ে, বাস। এই তিনটি ছোট্ট জিনিস যদি মনে রাখতে পারো তো কর্ণ রিলেটেড সমস্ত অঙ্ক তোমার হয়ে যাবে। এবার সমাধান করি। দেখো, আজকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর কোশ্চেনে কি ছিল, প্রশ্ন ছিল যদি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 5.2 সেমি হয় তাহলে ক্ষেত্রফল কত। দেখো এইটা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করার নিয়ম কি, উপরে কর্ণের বর্গ করে দেবো 5.2 ইন্টু 5.2, তাকে ভাগ করে দেবো কি দিয়ে, 2 দিয়ে ভাগ। এবার পয়েন্ট যদি উপরে দুটি তুলে দাও তো নিচে 100 আসবে। হ্যাঁ, তো আমি দশমিক তুলে দিয়েছি, নিচে 100 নিয়ে চলে এলাম। এবার 2 এর সঙ্গে 52 কেটে দিলে আমরা কত পাই, 26। 26 আর 52 গুণ করে দাও, 1352 হয়। আচ্ছা, দুই নিচে 100 আছে তো 2 ঘর দশমিক সরিয়ে দাও, 13.52। অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পারলে? তো এই তিনটি জিনিস খুব ইম্পর্টেন্ট। তুমি যদি কর্ণ রিলেটেড যে কোনো অঙ্ক করতে চাও এই তিনটি মনে রাখলেই হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, দেখো একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য এ, ক্ষেত্রফল কত। আমি ক্ষেত্রফল চেয়েছে, তো ক্ষেত্রফল সরাসরি কি করব, তোমাদেরকে এক্ষুনি বললাম, কর্ণ যেটা বলা আছে সে কর্ণের স্কোয়ার করে দাও, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। এক্ষুনি বললাম তোমাদেরকে কর্ণের স্কোয়ার ডিভাইডেড বাই 2, তো কর্ণের স্কোয়ার ডিভাইডেড বাই 2, অপশন সি হচ্ছে উত্তর। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাই। দুটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:5, তাহলে ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, এখানে শুধু কর্ণ বলা আছে বলে মানে নেই, কর্ণ বা বাহু বা পরিসীমা এই তিনটি ধরো বলা আছে 2:5, ঠিক আছে। আর এখান থেকে ক্ষেত্রফল চেয়েছে, যদি কর্ণ, বাহু আর পরিসীমা এটার অনুপাত এ বি হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত এ স্কোয়ার বি স্কোয়ার হবে। এটার অনুপাত দেখো 2:5 দেওয়া আছে, তাহলে এটা হবে 2 স্কোয়ার 5 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, এটা সহজ, এটা জেনে নিও, খুবই সোজাভাবে এইভাবে অ্যান্সার করা যায়। দেখো 4 নম্বর, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। ভালো করে বোঝো, যে কোনো একটা বর্গক্ষেত্র হতে পারে, এটা একটা যে কোনো বর্গক্ষেত্র, আর একটা কর্ণ আছে, ঠিক আছে। তো এই কর্ণের ওপরে যদি বর্গক্ষেত্র আঁকি আমরা, মানে কর্ণটাকে একটা বাহু ধরে যদি বর্গক্ষেত্র আঁকি তো এরকম হবে। এবার ভালো করে খেয়াল করো, ধরে নাও যে এই ব্লু কালারের যেটা তার বাহুটা হচ্ছে এ, তাহলে তার কর্ণ হবে a√2, ঠিক আছে। বাহু থেকে কর্ণ হয় a√2, ঠিক আছে। এটুকু তোমরা জানো তো। আচ্ছা বেশ, আমি উল্টে দিই, আমি যেটুকু শেখালাম সেখান থেকে যদি করি, ধরো কর্ণটা এ, তাহলে বাহু হবে a√2, a/√2, সরি, a/√2, a/√2, এটা তো বাহু বললাম। তাহলে এই যে একটা ব্লু কালারের ওই পেয়েছি বর্গক্ষেত্র, আর একটা রেড কালারের বর্গক্ষেত্র। এই যে ব্লু কালারের বর্গক্ষেত্র, ঠিক আছে, তার এটা বাহু না বের করলেও তো চলে। দেখো আমি তোমাদেরকে কি শেখালাম, কর্ণ থেকে ক্ষেত্রফল বের করা শিখিয়েছি। তো বলো তো, যেটা ব্লু কালারের বর্গক্ষেত্র তার কর্ণ হচ্ছে এ, কর্ণ যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি হবে, a²/2। এক্ষুনি শেখালাম, তাই না, 1 নম্বর 2 নম্বর দুটিতেই। আর যে রেড কালারের এর বাহু হচ্ছে এ, বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে স্কোয়ার। দুই পক্ষের স্কোয়ার কেটে দাও, এটা হবে হাফ, এটা হবে 1, দুই পক্ষে 2 গুণ করে দিলে এটা হবে 1, আর এটা হবে 2, এইটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন। বুঝতে পেরেছো?
বুঝতে পারোনি? আশা করছি বুঝতে পেরেছো তোমরা সকলেই। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 5 নম্বর। একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 4 সেমি, তা এই ক্ষেত্রফলের দ্বিগুণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? দেখো একটা জিনিস বলি, দুটি ধরো বর্গক্ষেত্র আছে, একটা ছোট আর একটা আছে এর দ্বিগুণ, ছোটটার ডাবল। যদি এর বাহুটা এ হয় তাহলে এর বাহু হবে এ রুট টু, জাস্ট রুট টু গুণ। যদি এর কর্ণটা এক্স হয় তাহলে যেটা দ্বিগুণ তার কর্ণ হবে এক্স রুট টু, জাস্ট রুট টু গুণ, জাস্ট রুট টু গুণ হবে, আর কিছু না। বোঝাতে পারলাম? আবার বাহুর ক্ষেত্রেও হয়, ঠিক আছে, বাহুর ক্ষেত্রেও যদি এ হয় তো এটা হবে তোমার, আচ্ছা সেটা পরে আসছে পরিসীমার ক্ষেত্রে। তো এখানে দেখো এর কর্ণের দৈর্ঘ্য 4, তো এর কর্ণের দৈর্ঘ্য মানে এক্স এর ভ্যালু 4, তাহলে এর কর্ণ হবে এক্স রুট টু মানে 4 রুট টু। অ্যান্সার হবে আমাদের অপশন এ। এবার চলো আমরা একটু ডিটেলস করি, ঠিক আছে, ব্যাপারটা বোঝার জন্য। ধরো এটা বর্গক্ষেত্র, এর কর্ণ দেওয়া আছে 4, কর্ণ যদি 4 হয় ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয় 4 স্কোয়ার বাই 2, তার মানে 8। এর ক্ষেত্রফল হচ্ছে 8, ঠিক আছে, এতদূর কারো কোনো সমস্যা নেই। এবার যদি বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এটার ক্ষেত্রফল 16 হবে, 8 এর দ্বিগুণ 16, 16 যদি ক্ষেত্রফল হয় বাহু হবে 4। আচ্ছা বাহু যদি 4 হয় তাহলে কর্ণ কত হবে? কর্ণ হবে বাহু রুট টু, মানে 4 রুট টু, এটাই তো কর্ণ হবে, ঠিক আছে। বাহু রুট টু সবসময় কর্ণ হয়, ঠিক আছে। কর্ণ মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু রুট টু, আর বাহু মানে হচ্ছে কর্ণ বাই রুট টু, ঠিক আছে। আমি বারবার লিখছি, আশা করছি তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে। চলো নেক্সট কোশ্চেন। দুটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি এবং 4 সেমি, এদের ক্ষেত্রফলের দৈর্ঘ্য কত হবে? দেখো কর্ণের দৈর্ঘ্যটা ডাবল হয়েছে, দ্বিগুণ হয়েছে। যদি কর্ণ এক্স গুণ হয় তাহলে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার গুণ। যদি কর্ণ 2x হয়, ডাবল হয়, তাহলে হবে 2x এর স্কোয়ার গুণ। মানে বুঝতে পারছো, এটা যদি ডাবল হয় তাহলে এটা 4 গুণ হবে, এটা হবে 4x স্কোয়ার, তাই না? এটা দেখো আমি দ্বিগুণ করলাম, এটা 4 গুণ হয়ে গিয়েছে। চলো এগুলো আমি ডিটেলস তোমাদেরকে বলছি। তাহলে ব্যাপার হচ্ছে আমি যদি ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ক্ষেত্রফল এর যদি 1 গুণ হয় প্রথমটা, তো দ্বিতীয়টা হবে 4 গুণ, তো 1:4। বাহু ডাবল করলে ক্ষেত্রফল 1:4 হয়ে যায়। এবার চলো আমরা ডিটেলসে করে নিই একবার। ধরে নাও একটা কর্ণ, এই বর্গক্ষেত্র যার কর্ণ বলেছে 3, আর একটা বর্গক্ষেত্র যার কর্ণ বলা আছে 6। এবার বলো তো এই প্রথমটার ক্ষেত্রফল কত হবে? কর্ণ স্কোয়ার ডিভাইডেড বাই 2। দ্বিতীয়টার ক্ষেত্রফল কত হবে? কর্ণ স্কোয়ার ডিভাইডেড বাই 2। নিচে 2 2 কেটে যাবে। এটা কত হচ্ছে? 3 স্কোয়ার 9, আর এটা 6 স্কোয়ার 36। 9 দিয়ে কাটলে 1, 9 দিয়ে কাটলে 4। ঠিক আছে, মিলে গেল? আশা করছি বুঝতে পারছো ব্যাপারগুলো। ওকে, আচ্ছা দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যদি তুমি ট্রিক্স শিখতে চাও, আমার জানা সমস্ত ট্রিক্স তোমরা একটা ব্যাচে শিখতে পারবে মাত্র 399 টাকা দিয়ে। 399 টাকা দিয়ে আমার জানা সমস্ত ট্রিক্স তুমি শিখতে পারবে। 1300 থেকে 1400 প্লাস অঙ্ক শিখতে পারবে, আর সেই অঙ্কের ট্রিক্সও শিখতে পারবে। এখানে অঙ্ক শিখতে পারবে বলতে কি, অঙ্কটাকে সহজভাবে কিভাবে বের করতে হয় সেটা শিখতে পারবে, প্লাস ট্রিক্স শিখতে পারবে। তো এটা হচ্ছে ট্রিক্স ব্যাচ, মাত্র 399 টাকা দিয়ে পেয়ে যাবে। আর ফাউন্ডেশন ব্যাচ যারা অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে, তারা 299 টাকা দিয়ে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে তুমি চ্যাপ্টার বাই চ্যাপ্টার অঙ্ক শিখতে পারবে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, সমস্ত কিছু। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। বাই, ভালো থেকো সবাই।